আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাহানাজ বিডি ফুড ব্লগে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুন দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি। তাহলে চলুন ভিডিওটি এক নজরে দেখে নিই। এখানে আমি মাঝারি সাইজের 3টা সাদা বেগুন খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বেগুন খোসা সহই এভাবে কেটে নিতে পারবেন। আমি এখানে এই বেগুনটা নিয়েছি, সাদা বেগুন। আমি এই সাইজের বেগুন 3টা নিয়েছি। এখানে বেগুনগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এবার বেগুনের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার হলুদ, মরিচ এবং লবণটাকে ভালোভাবে বেগুনের মধ্যে মাখিয়ে নিব। এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি এইরকম পাতলা করে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টা পেঁয়াজ, নিচে কয়েকটি কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এবার চলে যাব রান্নায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভেতরে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু বেশি দিয়েছি কারণ এবার আমি বেগুনগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। বেগুন ভাজতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আর অল্প তেলে বেগুন ভাজলে বেগুন থেকে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসে, ওই বেগুনটা খেতে ভালো লাগে না। কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে মোটেও ভালো লাগে না। আর আপনারা দেখতে পাচ্ছেন এই বেগুনটা কিন্তু তেল সবটা টেনে নেয়নি। সাদা বেগুনটা অন্যান্য বেগুনের চাইতে তেলটা একটু কম টানে, মানে অল্প তেলেই এই বেগুনটা খুব সহজেই ভাজা হয়ে যায়। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে তুলে নিব। প্যানে আবারও একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, প্রায় 1 চা চামচের মতো। এবার এর ভেতরে আমি দিয়ে দিব কেটে রাখা আলু। আলুর ভেতরে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার আমি আলুটাকে তেলের মধ্যে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আলুটা ভাজতে হবে, তা না হলে আলুটা পুড়ে যাবে। কারণ আমি আলুতে অল্প তেল দিয়েছি, তাই চুলার আঁচটা বাড়ানো যাবে না। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে নামিয়ে নিব। প্যানের মধ্যে আবারও আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি, আর দিয়ে দিলাম 3টা মাঝারি সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। এবার পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটাকে নরম করার জন্য এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এখানে লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, কারণ বেগুন এবং আলু আমি কিন্তু লবণ দিয়ে ভেজেছি। এখানে আমি পেঁয়াজের মধ্যে তেলের পরিমাণটা অল্প দিয়েছি, কারণ বেগুন এবং আলুর মধ্যে ভাজার সময় অনেক তেল ঢুকে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিব একটা পাকা টমেটোকে একটু তেলের মধ্যে একটু ভেজে নিব। এবার এর ভেতরে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে তেলের মধ্যে একটু ভালোভাবে ভুনে নিব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, আর টমেটোটাও নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ কাঁচা জিরা গুঁড়া। এবার সবগুলো উপকরণ 30 সেকেন্ড তেলের মধ্যে একটু ভেজে নিব। তারপর এর ভেতরে আমি দিয়ে দিব সামান্য পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে তারপর মশলাটাকে ভুনে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভুনা হয়ে গেছে, মশলার ভেতরে তেল চলে আসছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিব ভেজে রাখা আলু। এবার আলুটাকে মশলার মধ্যে 2-3 মিনিট পর্যন্ত একটু ভুনে নেব, যাতে করে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, আর আলুর ভেতরে লবণ মশলা ভালোভাবে ঢুকে যায়। আমার আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিব 2টা মুরগির ডিম। এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে আমি শ্যালো ফ্রাই করে নিব। ডিমটাকে ভালো করে ভেঙে নিব। এবার ডিমটাকে আমি আলুর সাথে একটু মিশিয়ে আরো 1 মিনিট পর্যন্ত ভেজে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বেগুন দিয়ে তরকারিটাকে আমি আরো 1 মিনিট ভেজে নেব। এতে করে বেগুনটা সুন্দরভাবে আলু এবং ডিমের মধ্যে মিশে যাবে। বেগুন তো আমরা সবাই খাই, তবে এইভাবে রান্না করলে বেগুনের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সাধারণ বেগুন রান্নার পরে হয়ে যায় একদম অসাধারণ। এবার এর ভেতরে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। যারা ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করেন না, তারা এর ভেতরে একটু গরম মশলা ছিটিয়েও দিতে পারেন, একটু ভাজা জিরা গুঁড়া দিলেও চলবে। তবে আজকে আমি শুধু কাঁচা ধনিয়া পাতাই দিব, এতে করে স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। এইরকম আরো সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।